আজকে রোববার ছুটির দিনে জমিয়ে রান্না করলাম খাসির মাংসের ঝোল, সেই সাথে আরো বেশ দু রকমের খাবার। দুপুরবেলায় আমরা চলে গেলাম সানফ্লাওয়ার ফিল্ডে। মিহির এত প্রাণোচ্ছলতা দেখে আমি কাঞ্চন খুব খুশি হই। বিকালবেলায় আমরা গেলাম বাজারে, কিনে নিয়ে এলাম বেশ কিছু তাজা ফল। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমাদের এখানে আজকাল এত গরম পড়েছে, তাপমাত্রা ধরুন প্রায় 35 থেকে 39, 40ও মাঝে মাঝে উঠে যাচ্ছে আজকাল দুপুরবেলাতে। এত রোদ্দুরের মাঝখানে যতই ছুটির দিন হোক না কেন, আমরা খুব একটা এদিক ওদিক যাচ্ছিলাম না। এক মনে ভাবি না এই গরম রোদ্দুরে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বের হব না, কিন্তু তৎক্ষণাৎ আবার ভালোও লাগে না। তাই ছুটির দিন দেখে আজকে আমরা ভাবছিলাম এই যে এত বছরে যে কখনো সানফ্লাওয়ার ফিল্ডে আমার যাওয়া হয়নি, তো চলো এখন যেহেতু মিহি আছে ছোট বাচ্চা নিয়ে, আমরা একটুখানি সানফ্লাওয়ার ফিল্ডে ঘুরে আসি। তাই তো যেই ভাবা সেই কাজ, সকাল সকাল ভাবলাম তাই রান্না বান্না সেরে আমরা একটু দুপুর দুপুর নাগাদই বের হব। যেহেতু আজকে একটু হুটোপাটার মধ্যে রয়েছি, তাই আর অনেক কিছু রান্না করলাম না, তবে যেটা রান্না করব সেটাই সবচেয়ে বেস্ট। খাসির মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি কড়াইতে বেশ কিছুক্ষণ কষালাম, তারপর প্রেসার কুকারে তুলে দিয়েছি ঝোল দিয়ে, আর বানিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি আমড়ার চাটনি। আপনারা অনেকেই বলেন যে আমি মিহিকে কেন খুব একটা কালারফুল জামা কাপড় পরাই না। আসলে কালারফুল জামা কাপড় না আমার নিজেরই একদমই পছন্দ নয়। একদম সাদা কিংবা অফ কালার বা যেগুলো একটু নিউড টোনের মধ্যে রয়েছে সেগুলোই আমার ভালো লাগে। যদিও সেটা সব সময় নয়, বরং একটু আনন্দ অনুষ্ঠান বা স্পেশাল কোনো অকেশনে কালারফুল পরলেও ভালো লাগে। তো যেহেতু আমার বাচ্চা, তো আমি আমার পছন্দ মতোই ওকে জামা কাপড় পরাই। ও যখন বড় হবে তখন ওর নিজের পছন্দ মতো বেছে নেবে সবকিছুই। যাকে বাইরে ভীষণ গরম, তাই আমি না মিহির পিঠে একটা কুলিশ ব্যাগ চাপিয়ে দিয়েছি। এটা থাকলে ওর পিঠটা ঠান্ডা লাগবে, আর ঘাড় পিঠ ঠান্ডা লাগলে দেখবেন বেশ একটা সুদিং ফিল হয়। তো যাই হোক, আমরা সানফ্লাওয়ার ফিল্ডে পৌঁছে গিয়েছি। ঢুকতে না ঢুকতে আনন্দ করবো আর কি, তার আগেই যা লেগে গিয়েছে গরম। আমি যদিও বা খুব একটা ঘামি না, তবে কাঞ্চন এত ঘামে, তাই সাধারণ পরিবেশেও ও খুব নাজেহাল হয়ে যায়। ও এত ছটফট ছটফট করে যেন আমি ওকে এখানে জোর করে টেনে এনেছি, আর লেগে যায় আমাদের দুজনের মধ্যে ঝগড়া। এই যতটুকু ছবি ভিডিও দেখছি সবটাই হলো আমার জোর জবরদস্তিতে ওকে দিয়ে তোলানো। যাই হোক, তো কাঞ্চনকে আমি একটা লেমন সোডা কিনে দিলাম, ও ওটা খাচ্ছে, যদিও আমি মাঝে মাঝে একটা দুটো সিপ নিয়েছি। আর এদিকে দেখলাম রোদ্দুরের তাপটা একটু কমেছে, তাই ঝট করে গিয়ে আমরা কয়েকটা ছবি ভিডিও তুলে নিচ্ছি। চারিদিকে হাওয়া আছে, তবে এত বেশি রোদ্দুরের তাপ, তাই হাওয়াটা গায়ে খুব একটা লাগছে না। তবে আমরা যে এত নাজেহাল হচ্ছি ঠিকই, জাপানিজদের মধ্যে না আমি খুব একটা হাঁসফাঁস ব্যাপারটা লক্ষ্য করতে পারছি না। আসলে যেই দেশে সারা বছর গরম থাকে, আমার মনে হয় সেই দেশের মানুষ একটা দুটো মাস গরমটাকে ভালোই এনজয় করে। যদিও সবার ক্ষেত্রে একরকম নাই বা হতে পারে, তবে এত গরমে জানে রীতিমতো আমার যেন একেবারে দম বেরিয়ে আসছিল। তারপর হঠাৎ করে লক্ষ্য করি এমন একটা ফ্যান চালিয়ে দিয়েছে, যার সামনে ছোট একটা জলের স্প্রে রাখা আছে। যেই ফ্যানটার সাহায্যে ওই হাওয়া আর জল একসাথে সবকিছু স্প্রেড হচ্ছে, আর যেটা গায়ে লাগলে তো ভালো লাগছে, একটা অন্যরকম শান্তির ছোঁয়া। সানফ্লাওয়ার ফিল্ডে আসবো বলে আমি এরকম একটা ড্রেস পরে এসেছি, তবে এত লম্বা ড্রেস আমার না খুব একটা পরে কমফোর্টেবল ফিল হয় না। কাঞ্চন যদিও বললো ওর এটা ভালো লাগে, তাই ওর পছন্দে আমি পরেছিলাম। বাড়ি থেকে বের হবার সময় মিহির জন্য আমি লাঞ্চ এনেছিলাম, তো ওকে খাইয়ে দেওয়ার পর দেখলাম এরকম কার সিটে তুলতেই ও কি সুন্দর ঘুমিয়ে পড়লো জানে। আহা, এই তো শান্তির জীবন, মা বাবার কোলে সুন্দর মতো ঘোরা, সবার আদর খাওয়া। জীবনে নেই কোনো কর্তব্য, নেই কোনো কষ্ট, কিছুই নেই মিথ্যে মিথ্যে বন্ধুত্ব আর সম্পর্কগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা। এই তো আনন্দের জীবন। ইস সোনা, তুই তাড়াতাড়ি করে বড় না হয় ছোটই থাকতো। কাঞ্চনের সাথে মাঝে মাঝে আমার ঘুরতে গেলে এত ঝগড়া লাগে কি আর বলবো। মাঝে মাঝে আবার মজাও লাগে যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এই ঝগড়াটুকুই ভালোবাসার একমাত্র রসদ। সত্যি বলতে আমার আর কাঞ্চনের মধ্যে খুব বন্ধু সুলভ সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের প্রচুর বাধেও। একেবারে ছোট ছোট জিনিস নিয়ে এত বেঁধে যায়, যদিও সেটা খুব বেশিক্ষণ স্টে করে না। পরে তো আমরা নিজেরাই হাসি যে কি হলো আমাদের সাথে এটা। যাই হোক, ফেরার সময় একটা বাংলা গ্রসারি শপ দেখেছিলাম, সেখানে দেখলাম বেশ সুন্দর চাল কুমড়ো, লাউ, আরো বেশ কিছু দেশীয় সবজি পাওয়া যাচ্ছে। তো ফেরার সময় বেশ কিছু সবজি নিয়ে আসা হয়েছে। আর তারপর যেহেতু আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধেই হয়ে গিয়েছে, তাই ডিনার আজকে আমরা সন্ধে 6টার মধ্যেই কমপ্লিট করে নিয়েছি। আমার যদিও সন্ধে 6টা 7:30টার মধ্যে ডিনার করার অভ্যেস রয়েছে, তবে কাঞ্চনের একেবারেই নেই। আমি জানি ঠিকই রাত্রেবেলায় ওর খিদে পাবে। তো যাকে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। বাড়ির সামনের একটা সুপার মার্কেটে ঢুকে দেখি এত সুন্দর
সুন্দর পিচ বা জাপানিজ ভাষায় যাকে বলা হয় মোমো বিক্রি হচ্ছিল। সেখান থেকে বেশ 6টা মতো মোমোর একটা বাকেট আমি তুলে নিয়েছি। এখানে লাল, হলুদ, ছোট বড়, ভালো বা একটু কম ভালো সব রকমের পিচ বিক্রি হচ্ছে। আমার কাছে আম, জাম, সবেদা, লিচু এগুলোর পরে যদি সবথেকে প্রিয় কোনো ফল হয়ে থাকে তবে সেটা হচ্ছে মোমো। 6টা মোমোর দাম এখানে রয়েছে 1166 ইয়েন, ইন্ডিয়ান টাকায় ধরুন প্রায় 700 টাকা। স্ট্রবেরিও ভালো লাগে, তবে গত বছর জানেন আমি একবারও বাজার থেকে স্ট্রবেরি কিনে খাইনি তো খাইনি, তাতে কি হয়েছে, যাকে ছাড়ুন। এখন এই পিচগুলো নিয়ে চলুন বাড়ির দিকে যাই।